হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। আচ্ছা, বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে? হ্যাঁ মনে আছে, চাঁদের হাসি বাদ ভেঙে যায়। এখন হাসলে তো কিছু বলো না, এখন কি হাসি ভালো লাগে না? এখন তো তোমাকে হাসতে দেখি না, কই একটু হাসো তো। আরে আব্বা দি ভিডিও কল দিছে। হ্যালো আব্বা, ভালো আছেনি? আরে মা ভালো আছি, তুই কেমন আছো? আব্বা ভালো আছি, আব্বা আমি বিয়ে করছি। জামাই কই? যাওয়া দেখবা শুনে যায় তো রে। আব্বা ভিডিও কল দিছে দেখো। আব্বা ভালো আছেন? ও বাবা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো বাবা তুমি কি হরতে অনে? আমি ইঞ্জিনিয়ার। দেখছো আব্বা? আরে মা অত দিন একটা কামের কাম করছস, গতবার তো গেছি লেগে লিস্ট হল লগে ফলায়া, ওখানে ইঞ্জিনিয়ারের লগে গেছো। আমি পারি না আর পারি। এই কথা কইস না, বউ ফোন দিছে। হ্যালো। হ্যালো, এই তুমি নাকি কোন ভাবির কাছে গেছো? কোন ভাবির কাছে গেছো? এগুলো কি বলো তুমি? আমার কি তোমার এরকম মনে হয় নাকি? কি করছো? ছাড়ো না। তোর বউ ফোন দিছে, ঝামেলা বেগো। আরে কোনোদিন তোর নিজের ভুলটাও স্বীকার করো। হ্যাঁ আজকে করছি, ভুলে গেছি তোমাকে বিয়ে করে আমার। জীবনে তিনটা জিনিস ভুলেও করবেন না। এক হচ্ছে বাবা মার পছন্দের বিয়ে, আর দুই নিজের পছন্দের বিয়ে, আর তিন বিয়ে। তা তুমি করলে কেন? ভুল করে। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। হ্যাঁ তুই বিয়ে করবি? তোর মাথা পাতা খারাপ হয়ে গেছে? বিয়ে করিস না ভাই, জীবনটা নরকের থেকে অদম হয়ে যাবে। হ্যাঁ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কালকে বলবে লিপস্টিক কিনে দাও, তারপর বলবে শাড়ি কিনে দাও, লেহেঙ্গা কিনে দাও, কিনতে কিনতে জীবন শেষ। হ্যাঁ আর তারপরে দেখবি চুল কাটাতে যাবে, তো আমাদের তো 50 টাকায় মিটে যাবে পল্টুদার দোকানে, আর ওদের 2000 টাকা চুল কাটাতে লাগে ভাই। হ্যাঁ তারপরে এমন এমন খাবার রান্না করবে, সে তো শালা মুখে দেওয়ার মতন না, তাও বৃত্তে প্রশংসা করতে হবে। আমার এমন এমন রাগ হয় না, মনে হয় জ্বালা চুলের মুঠি ধরে পাখার সাথে ঝুলিয়ে দিই, দিয়ে পাখাটা ফুল স্পিডে চালিয়ে দিই। হ্যাঁ এরকম ভাবে রাগ হয়। আরে আমাকে ওই অভিজিৎ বলছিল, হ্যাঁ ওর বউর সম্বন্ধে, ওর বউ নাকি ডাইনি পুরো, বলছে বিয়ে করিস না ভাই, এরকম এরকম ব্যাপার। আমি তো বলে দিয়েছি ভাই তোর বউ ওরকম হতে পারে, আমার বউ ওরকম নয়, আমার বউ খুব ভালো। হ্যাঁ আমার বউ তো লক্ষতে কোটিতে একটা। আমার বউ তো না, আমার বউ তো আমার সোনা, আমার জীবন, আমার কলিজা। अबे साले। আচ্ছা ভাই রাখলাম। হ্যাঁ হ্যাঁ পরে কথা বলবো, টাটা। কি করে রান্না করেছো? তাহলে খেতে দাও। দেখো সুমা, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। আমি অশান্তি করি, ওটা আমার বিয়ে করা অধিকার। তুমি অশান্তি কেন করো? হে প্রভু, কি অশান্তি আমার ঘাড়ে দিলা, কি অপরাধ করছিলাম আমি? এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল? হ্যালো কুরিয়ার দাদা, তুমি কিন্তু এখন ভুলেও আমার বাড়ির সামনে পার্সেল দিতে এসো না। তুমি ঠিক 1 ঘন্টা পরে আমার বাড়ির সামনে আসো। আরে আমার বর বাড়ির সামনে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তো ডান্ডাতে ঠান্ডা করবেই, সাথে তোমাকেও করবে। হ্যাঁ তুমি কিন্তু ভুলেও আমার বাড়ির সামনে এসো না। আরে ও দাদা, আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া, জয় বাংলা দেখা যাচ্ছে, লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন। আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, সে তো আমি মারলাম। হ্যাঁ। ঠিক আছে, এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে। আমার তো কথা বেশি বুঝেন নাকি? একই